আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথমেটিক্সের কিছু টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি সময় কার্য সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। কারণ এই টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টার থেকে তোমার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্ক আসবেই। হ্যাঁ, তো এই টাইম অ্যান্ড ওয়ার্ক কার্য ও সময় সম্পর্কিত চ্যাপ্টারের কিছু অঙ্ক আমি তোমাদের করে দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে তোমরা প্রথম থেকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তা আমরা তাহলে শুরু করি। ইংলিশে অঙ্কগুলো আছে, দেখো আমি বাংলা বলে দেবো, অসুবিধা হবে না তোমাদের। 1 নম্বর অঙ্কটা দেখো বোর্ডে, যে A can do a work in 15 days and B in 20 days if they work on it together for 4 days, then the fraction of the work that is left is, এর চারটে অপশন আছে তোমার ABCD। বলছে যে A একটি কাজ 15 দিনে করতে পারে, B সেই কাজ 20 দিনে করতে পারে, তারা একসঙ্গে 4 দিন কাজ করার পর ওই কাজের কত অংশ বাকি থাকবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এখানে আমরা অ্যানসারটা এখানে দেওয়া আছে, দেখো তোমাদের চারটি অপশন আছে ABCD, আর অ্যানসারটা অপশন ডি আছে। দেখো 8 এর 15 অংশ কাজ বাকি থাকবে। এটা কিভাবে হলো করে দেওয়া সে নিচে দেখো। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে A একদিনে কতটুকু করছে, B একদিনে কতটুকু করছে। তাহলে A একদিনে 1 এর 15 করবে, B একদিনে 1 এর 20 করবে। এবার যেহেতু তারা একসঙ্গে 4 দিন কাজ করেছে, তাহলে AB 4 দিনে কতটুকু করছে সেটা আমাদের বের করতে হবে। তাই এখানে দেখো এক্সপ্লানেশন যেটা দেওয়া আছে ব্যাখ্যাতে, যে A's 1 day's work মানে এর একদিনের কাজ 1 এর 15 অংশ, B's 1 day's work B এর একদিনের কাজ 1 এর 20 অংশ। এবার তাদের একসঙ্গে A প্লাস B, এদের একদিনের কাজ কত, A প্লাস B's 1 day's work, A এবং B এর একদিনের কাজ হচ্ছে তোমার 1 এর 15 1 এর 20 যোগ লসাগু তোমার 60 হবে। এবার এটা যোগ করলে আমরা পাবো তোমার 4 15 60 3 20 60, তাহলে এখানে 7 এর 60 হচ্ছে। তাহলে এটা A প্লাস B একদিনে করছে 7 এর 60 অংশ। তাহলে A প্লাস B 7 দিনে কতটুকু করবে, A প্লাস B 4 days work মানে 4 দিনের কাজ A প্লাস B এর, এটা 4 গুণ হবে, 7 এর 60 কে 4 দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে তোমার 4 15 60, 7 এর 15 অংশ করছে। তাহলে টোটাল কাজটা হচ্ছে 1 অংশ। তাহলে এখানে লাস্টে দেখো দেয়ারফর রিমেইনিং ওয়ার্ক, অতএব বাকি কাজ। তাহলে 1 থেকে 7 এর 15 বিয়োগ, তাহলে 8 এর 15 অংশ, তাহলে 8 এর 15 অংশ কাজ বাকি আছে। তাহলে অ্যানসারটা ডি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্ক করব আর কি। এখানে ICDS এর যে মেন পরীক্ষা তোমার হবে, সেখানে অঙ্কগুলা তোমার ক্যালকুলেশন করে দেখাতে হবে। হ্যাঁ, এখানে অঙ্কগুলা ইংলিশে আমি করেছি, তোমার দেখো বুঝতে সুবিধা হবে তোমাদের, বাংলাতে বলে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর কোশ্চেনটা আছে যে A can lay railway track between 2 given stations in 16 days and B can do the same job in 12 days। বলছে দুটো স্টেশনের মধ্যে একটা রেলপথ স্থাপনের কাজ A করছে তোমার 16 দিনে আর B করছে 12 দিনে। তাহলে দুটো স্টেশনের মধ্যে রেলপথ স্থাপনের কাজ A করছে 16 দিনে, B করছে 12 দিনে। With help of C they did the job in 4 days only। C এর সাহায্যে তারা কাজটা 4 দিনই সম্পূর্ণ করেছিল। তাহলে দেন C alone can do the job in, তাহলে C একা কাজটা কত দিনে করবে। এখানে অপশন দেওয়া আছে দেখো। এখানে অ্যানসারটাও দেওয়া আছে, অপশন সি আছে তোমার 9 × 3 এর 5 দিন। তো এখানে কিভাবে হচ্ছে দেখো। তাহলে এ বি সি এরা তিনজনে কিন্তু একসঙ্গে 4 দিনে কাজটা করছে।
এ করছে তোমার 16 দিনে, বি করছে 12 দিনে, আর সি এর সাহায্য নিয়ে 4 দিনে করছে। তাহলে নিশ্চয় 3 জনে 4 দিন কাজ করেছে, দিয়ে পুরো কাজটা কমপ্লিট করেছে। তার জন্য আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইজ 1 ডেজ ওয়ার্ক। এ প্লাস বি প্লাস সি একদিনে কাজ করছে কত? 1/4 করছে, তাই না? যেহেতু 4 দিনে 1 করছে, তাহলে 3 জনের 4 দিনে কতটুকু করবে? 1/4 করবে, একদিনে 1/4 করবে। তাহলে এ আবার একদিনে কতটুকু করছে? এজ 1 ডেজ ওয়ার্ক, এর একদিনের কাজ হচ্ছে 1/16। অনুরূপ ভাবে বি এর একদিনের কাজ, বিজ 1 ডেজ ওয়ার্ক হচ্ছে 1/12, যেহেতু 12 দিনের টোটালটা করছে। আচ্ছা, এবার দেখো এখানে এবার সি তাহলে একদিনে কতটুকু করবে? এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি প্লাস সি একদিনে 1/4 করেছে। তাহলে এবার আমরা এই 1/4 থেকে যদি এ আর বি একদিনে কতটুকু করছি সেটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এ আর বি একদিনে করবে তোমার কত? 1/16, 1/12। তাই এখানে দেখো, অতএব সি ইজ 1 ডেজ ওয়ার্ক। সি এর একদিনের কাজ 1/4 বিয়োগ এ প্লাস বি যোগ, এ মানে 1/16 আর বি হচ্ছে 1/12। তাই 1/4 বিয়োগ 1/16 আর 1/12 যোগ করে বিয়োগ করে দিলে হয়ে গেল। তাহলে এখানে বিয়োগটা আমার ক্যালকুলেশন করলে এটা পাবো তোমার 5/48। এই ক্যালকুলেশনটা করলে 5/48 হবে তোমার, ঠিক আছে? মানে 1/12, 1/16 আর 1/12 এটা যোগ যদি করো, লসাগু 48 হবে। এটা তোমার 7/48 হবে, 1/4 থেকে 7/48 বিয়োগ, তাহলে 5/48। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এবার সি একদিনে কতটুকু করছে আমরা পেয়ে গেলাম, 5/48 করছে সি একদিনে। তাহলে সি এবার টোটাল কাজটা কত দিনে করবে? 1 কাজ। তাহলে 5/48 করছে একদিনে, 1 করবে কত? 1/5/48। তাহলে এটা তোমার উল্টি যাবে, 48-এর 5 হয়ে যাবে। সো সি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন, কাজে সি একা কাজটা করবে তোমার 48-এর 5 দিন, মানে 9×3-এর 5 দিনে। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এবার আমরা তার পরবর্তী কোশ্চেন দেখো। 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 3 নাম্বার কোশ্চেনটা দেখো কি লেখা আছে, এ বি এন্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20, 30 and 60 ডেজ রেসপেক্টিভলি। বলছে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে, ঠিক আছে? ইন হাউ মেনি ডেজ ক্যান এ ডু দ্য ওয়ার্ক ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অন এভরি থার্ড ডে। বলছে যে কত দিনে কাজটা এ সম্পূর্ণ করবে যদি প্রতি তৃতীয় দিনে বি এবং সি তাকে সাহায্য করে। বুঝতে পেরেছো? তাহলে এ বি সি একা একা কত দিনে কাজটা করছে আমরা মানে পাচ্ছি এখানে 20, 30, 60 দিন। এ করছে 20 দিনে, বি করছে 30 দিনে, সি করছে 60 দিনে। এবার বলছে যে বি আর সি প্রতি তৃতীয় দিনে, এভরি থার্ড ডে, মানে প্রতি তৃতীয় দিনে বি এবং সি এ কে যদি সাহায্য করে তাহলে এ কাজটা কত দিনে সম্পূর্ণ করবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে প্রতি তৃতীয় দিন বলতে কি, এ প্রথমে 2 দিন একা কাজ করবে, প্রথমে এ প্রথম 2 দিন একা কাজ করলো, তারপরে থার্ড ডেতে বি আর সি তাকে সাহায্য করলো। তাহলে মানে 3 জনে একসঙ্গে করছে তৃতীয় দিনে। তৃতীয় দিনে এ বি এবং সি একসঙ্গে কাজ করছে, আর প্রথম 2 দিন এ একা কাজ করবে। তাহলে এখানে দেখো কিভাবে করা আছে। তাহলে এর 2 দিনের কাজ, এ 2 দিনে কতটুকু করছে, যেহেতু প্রথমে 2 দিনে একা করবে, তাহলে এ একদিনে করবে 1/20, যেহেতু টোটাল কাজটা 20 দিনে 1 করছে, তাহলে একদিনে 1/20 আর 2 দিনে তাহলে 2/20, তাহলে 1/10 করছে এ। এবার এ প্লাস বি প্লাস সি এরা 3 জনে একদিনে কতটুকু করছে, এটা 3টি যোগ করলে পেয়ে যাবো আমরা 1/20, 1/30, 1/60। এটা যোগ করলে তোমার লসাগু 60 হবে, এটা 1/10 হবে। তাহলে এখানে এ প্রথম 2 দিন একা করলো, তারপরে এ প্লাস বি প্লাস সি এরা 3 জনে একা করলো একদিন, দি টোটাল কাজ 3 দিন করা হলো। তাহলে এর 2 দিন আর 3 জনের একদিন, দি টোটাল 3 দিন। তাহলে ওয়ার্ক ডান ইন 3 ডেজ। 3 দিনে যে কাজ করা হলো সেটার পরিমাণ হচ্ছে 1/10 প্লাস 1/10 যোগ করে দাও। তাহলে এটা যোগ করলে তোমার হবে 2/10, তার মানে 1/5 হয়ে গেল। তাহলে 3 দিনে তারা কাজটা করছে 1/5, ঠিক আছে? তাহলে এই যে 1/5 কাজ করা হচ্ছে 3 দিনে, তাহলে পুরো কাজটাকে এবার কত দিনে করবে, তাহলে 3 × 5 = 15 দিন হচ্ছে, তাই না? এবার আরেকটু যদি এটা ব্যাখ্যা করি, যে প্রথমে দেখো
মানে প্রথম দুদিন এ একা করলো, তারপরে তিনজনে একসঙ্গে করলো, 3 দিন কাজ হলো। মানে প্রতি তৃতীয় দিন বলেছে বি আর সি তাকে সাহায্য করবে। তাহলে এই যে প্রথম 3 দিন কাজ করার ফলে 1/5 কাজ হলো, আবার পরবর্তী 3 দিন কাজ করবে 1/5 হবে, আবার পরবর্তী 3 দিন 1/5 হবে, আবার পরবর্তী 3 দিন 1/5 হবে। এইভাবে 1/5 1/5 1/5 যদি 5 বার আমরা যোগ করি তাহলে কিন্তু পুরো কাজটা 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1/5 1/5 1/5 এইটাকে আমরা 5টা 1/5 যোগ করলে কত হচ্ছে? 1 কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 5টা 1/5 মানে একটা 1/5 মানে 1/5 কাজ হওয়ার জন্য আমাদের দিন লাগছে 3 দিন। তাহলে এবার টোটাল যে 1/5 আমরা 5টা ফেজে পেলাম। তাহলে 1/5 5 বার করলে তবে 1 কাজ হচ্ছে। তাহলে 1/5 কে 3 দ্বিগুণ করতে হবে, যেহেতু প্রতিটা 1/5 এর জন্য 3 দিন লাগছে, তাই না? তাহলে 5টা 1/5 এর জন্য কত দিন লাগবে? 15 দিন লাগবে। তাহলে কাজটা তোমার 15 দিনে শেষ হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 4 দেখো। A is thrice as good as workman as B। বলছে A B এর থেকে 3 গুণ কর্মক্ষম, মানে এর যা অ্যাবিলিটি, মানে B এর যা অ্যাবিলিটি, A এর অ্যাবিলিটি তার 3 গুণ, এটাই বোঝাচ্ছে এখানে। A is thrice as good as workman as B and therefore is able to finish a job in 60 days less than B। এবং একটা কাজ এর সময় লাগছে বি এর থেকে 60 দিন কম। বি এর যত সময় লাগে একটা কাজ করতে, মানে এর তার চাইতে 60 দিন সময় কম লাগে। তাহলে ওয়ার্কিং টুগেদার দে ক্যান ডু ইট, একসঙ্গে তারা যদি কাজ করে তাহলে এটা কতদিনে করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যেটা, যেহেতু এ এর যে অ্যাবিলিটি কর্মক্ষমতা, ওয়ার্কিং অ্যাবিলিটি এ এর বি এর চাইতে 3 গুণ, তাহলে কোন একটা কাজ এ এর যদি তোমার 1 দিন লাগে তাহলে সেই কাজ বি এর নিশ্চয়ই 3 দিন লাগবে, তাই না? তাহলে এখানে এ এবং বি কোন একটা কাজ করার জন্য যে সময় নেবে সেই সময়ের অনুপাতটা কত হবে? 1:3 হবে। যেহেতু এ এর যদি 1 দিন লাগে তাহলে বি এর 3 দিন লাগবে। তাই এখানে দেখো ব্যাখ্যাতে লেখা আছে, ক্যালকুলেশন আমি লিখেছি যে রেশিও অফ টাইমস টেকেন বাই এ অ্যান্ড বি, এ এবং বি এর মানে নেওয়া সময়ের অনুপাত, একটা কাজ করতে এ এবং বি এর যে সময় লাগবে তার অনুপাত হচ্ছে 1:3। অঙ্কের যে ভাষা সেখান থেকে আমরা এটাই বলতে পারছি। এখান থেকে তাহলে টাইম ডিফারেন্সটা কত? এর 1 দিন, বি এর 3 দিন, তাহলে তার 2 দিন টাইম ডিফারেন্স হচ্ছে। 3 থেকে 1 বিয়োগ করলে 2 দিন। দ্য টাইম ডিফারেন্স ইজ 3 - 1 ইজ ইকুয়াল টু 2 days, while B take 3 days and A takes 1 day। তাহলে বি এর 3 দিন, এর 1 দিন, তাহলে এখানে টাইম ডিফারেন্স হচ্ছে দুজনের, মানে কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সময়ের পার্থক্য হচ্ছে 2 দিন। এই সময়ের পার্থক্যটা আমাদের দেওয়া আছে 60 দিন দুজনের। তাহলে এখানে দেখো সময়ের পার্থক্য যখন 2 হয়, সময়ের পার্থক্য যদি 2 দিন হয় তাহলে বি এর সময় লাগে কাজটা করতে কতদিন? 3 দিন। সময়ের পার্থক্য যখন 2 দিন হয় সেই সময় বি এর কাজ সম্পূর্ণ করতে সময় লাগে 3 দিন। তাহলে সময়ের পার্থক্য যখন 1 দিন হবে তখন বি এর কত সময় লাগবে? বি এর সময় লাগবে 3/2 দিন। এবার সময়ের পার্থক্য যদি 60 দিন হয় তাহলে বি এর কতদিন সময় লাগবে? 3 × 2 = 60, মানে 90 দিন কাটাকাটি করলে। তাহলে এখানে দেখো যেহেতু সময়ের পার্থক্য 60 দিন দেওয়া আছে, মানে বি এর যে সময় লাগে এ এর তার চাইতে 60 দিন সময় কম লাগে। তাহলে এখানে দুজনের সময়ের ডিফারেন্সটা 60 দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম যে বি এর ওই কাজটা সম্পূর্ণ করতে সময় লাগছে 90 দিন। তাহলে এ এর কত দিন লাগবে? এ এর 90 থেকে 60 দিন কম লাগবে, তাহলে 30 দিন। সুতরাং এ টেক্স 30 days টু ডু দা ওয়ার্ক। তাহলে এর ওই কাজটা করতে সময় লাগছে তোমার 30 দিন, বি এর লাগছে 90 দিন। এবার তারা একসঙ্গে কাজ করবে, তাহলে এ 1 দিনে করবে কত? 1/30। এ ইজ 1 day's ওয়ার্ক, এর 1 দিনের কাজ আছে 1/30। একই রকম ভাবে বি ইজ 1 day's ওয়ার্ক, বি এর 1 দিনের কাজ হচ্ছে 1/90। এবার এরা দুজনে এ প্লাস বি 1 day's ওয়ার্ক, এ প্লাস বি এর 1 দিনের কাজ হচ্ছে 1/30, 1/90 যোগ করে দাও। এটা যোগ করলে তোমার 90 লসাগু হবে,
তাহলে 4 এর 90, তার মানে 2 এর 45। তাহলে a প্লাস b এর একদিনে করছে 2 এর 45 অংশ। এবার পুরো কাজটা তাহলে কত দিনে করবে? তাহলে 1 ভাগ 2 এর 45, 1 ভাগ 2 এর 45, a আর b একসঙ্গে কাজটা করবে। 1 ভাগ 2 এর 45 মানে এটা উল্টে যাবে তোমার, 45 এর 2 মানে 22.5 দিন, 22 গুণ 1 এর 2। তাহলে অ্যানসারটা বি হয়ে গেল তোমার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো। বলছে যে এ alone can do a piece of work in 6 days and B alone in 8 days। বলছে এ একা একটা কাজ 6 দিনে করতে পারে, বি একা সেই কাজ 8 দিনে করে। এবার বলছে এ and B undertook to do it for rupees 3200। এবার এ বি তোমার একটা কাজ করার জন্য 3200 টাকা নিয়েছিল, একটা চুক্তি করেছিল, অধিগ্রহণ করেছিল একটা কাজ 3200 টাকায় করার জন্য। তাহলে উইথ দি হেল্প অফ সি দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন 3 ডেজ। সি এর সাহায্যে তারা কাজটা 3 দিনে সম্পূর্ণ করেছিল। হাউ মাচ ইজ টু বি পেড টু সি। তাহলে সি কে কত টাকা দিতে হবে, সি তার কাজ করার জন্য কত টাকা পাবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো, এ কাজটা করতে পারছে 6 দিনে, বি করতে পারছে তোমার 8 দিনে, আর 3 জনে কাজটা করছে 3 দিনে। এই 3 জনে করছে 3 দিনে, বি করছে 8 দিনে। তাহলে এখানে আমরা সি একদিনে কতটুকু করছে, সি একদিনে কতটুকু করছে সেটা আমাদের আগে প্রথমে বের করতে হবে। তাহলে 3 জনে কত, 3 জনে এ বি সি এরা একদিনে করবে 1 এর 3 করবে, যেহেতু 3 দিনে টোটালটা করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে করছে 1 এর 3। আর এ আর বি একদিনে কতটুকু করবে, এ আর বি, এ করবে একদিন 1 এর 6 আর বি করবে একদিন 1 এর 8। তাহলে এ বি একদিনে করবে 1 এর 6 যোগ 1 এর 8। তাহলে 1 এর 3 থেকে 1 এর 6 1 এর 8 যোগ করে বাদ দিলে আমরা সি এর একদিনের কাজের পরিমাণটা পেয়ে যাব। তাই এখানে লেখা আছে দেখো, সিজ 1 ডেজ ওয়ার্ক। সি এর একদিনের কাজ 1 এর 3 বিয়োগ 1 এর 6 প্লাস 1 এর 8, 1 এর 6 প্লাস 1 এর 8, এটা এ আর বি একসঙ্গে একদিনে করছে। ঠিক আছে। তাহলে 1 এর 3 থেকে এটা বাদ দাও, এটা ক্যালকুলেশন করলে তোমার হয়ে যাবে, এটা 6 আর 8 এর লসাগু তোমার 24 হবে। এটা 1 এর 6 1 এর 8 যোগ করো, হ্যাঁ, তাহলে 7 এর 24 হচ্ছে 1 এর 3 বিয়োগ 7 এর 24। দেখো 1 এর 24 ক্যালকুলেশন দেওয়া আছে। তাহলে সি একদিনে করছে 1 এর 24 অংশ। তাহলে সি একদিনে 1 এর 24 করছে, এ একদিনে 1 এর 6, বি একদিনে 1 এর 8। তাহলে 3 জনে একদিনে মানে 3 জনের প্রত্যেক দিন কাজের যে অনুপাত সেটা আমরা বের করবো এবার। তাহলে এজ মানে কাজের অনুপাতই তো মানে মজুরি ভাগ হয়, তোমার কাজের অনুপাতই তো মানে পারিশ্রমিকটা মানে দেওয়া হবে আর কি। তাহলে এর ওয়েগস ইজ টু বিজ ওয়েগস ইজ টু সিজ ওয়েগস, মানে এর পারিশ্রমিক ইজ টু বি এর পারিশ্রমিক ইজ টু সি এর পারিশ্রমিক, মানে 3 জনের পারিশ্রমিকের অনুপাত হচ্ছে তার একদিনে যে কাজ করছে সে অনুপাত, কাজের অনুপাতে যেহেতু মূলধন মানে পারিশ্রমিকটা পাবে। তাহলে 1 এর 6 ইজ টু 1 এর 8 ইজ টু 1 এর 24। ঠিক আছে, এটা লসাগু 24 হবে, 24 দিয়ে 3 টাকে কাটাকাটি করো, 1 এর 6 কে 24 দিয়ে কাটলে 4, 1 এর 8 কে 24 দিয়ে কাটলে 3, 1 এর 24 কে 24 দিয়ে কাটলে 1। তাহলে অনুপাতটা পেলাম আমরা 4:3:1। তাহলে এবার সি কত টাকা পাবে, টোটাল টাকা 3200 টাকা, এই টাকা আনুপাতিক হারে ভাগ করতে হবে। তাহলে সি এর 3 দিনের জন্য, সি 3 দিন কাজ করেছে, এটাতে 1 দিনের পরিমাণ 4:3:1, এই পারিশ্রমিকটা 1 দিনের অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে 3 গুণে 3 গুণ হবে তোমার। তাহলে এখানে 3 গুণিত 1 এর, এখানে দেখো এইখানে আরেকটু, এখানে 3200 গণিত, এখানে একটু ভুল আছে দেখো, এখানে 1 এর 24 হবে না, এটা অনুপাতের যোগফল 4, 3 আর 1 এর যোগফল 8 হয়। ঠিক আছে, তাহলে 1 এর 8, 1 এর 24, এখানে 1 এর 8 হবে। তাহলে 3200 গণিত 1 এর 24, এই 1 এর 8 গণিত 3, তাহলে এখানে 8 দিয়ে কাটলে 3200 কে যদি 8 দিয়ে কাটি তাহলে কত হবে, 4:32, 400 টাকা। ঠিক আছে, আর
তাহলে এখানে আমরা পেলাম সি তোমার কত টাকা পাবে। সি এখানে এইভাবে করা হয়েছে, দেখো 1/24 যেহেতু মানে এখানে 1/24 ধরে যদি আমরা করি, মানে সির যেহেতু একদিনের কাজ আছে 1/24 অংশ, তাহলে 1/24 গণিত 3200, এটাকে কাটাকাটি করো, সেটা একদিনের মজুরি হবে, তাকে 3 দিন কাজ যেটা করেছে 3 দ্বিগুণ করতে হবে, তাহলে তোমার 400 টাকা হবে। আবার যদি আমরা এইভাবে করি যে অনুপাতের হার যেহেতু 4:3:1 পেয়েছি, তাহলে সি এর আনুপাতিক হার কত হবে 1/4 + 3 + 1, তাহলে 1/8 হয়ে যাবে। তাহলে 3200 কে 1/8 দিয়ে গুণ করে দিলে সরাসরি 400 টাকা হয়ে যাবে। তাহলে সি এর পারিশ্রমিক হচ্ছে 400 টাকা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এখানে কোশ্চেন নাম্বার 6 দেওয়া আছে যে if 6 men and 8 boys can do a piece of work in 10 days, while 26 men and 48 boys can do the same in 2 days. The time taken by 15 men and 20 boys in doing the same type of work will be. এখানে দেখো বলছে 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। আর দেওয়া আছে এখানে 26 জন পুরুষ 48 জন বালক ওই কাজটা 2 দিনে করতে পারে। তাহলে 15 জন পুরুষ 20 জন বালক ওই কাজটা কত দিনে করবে, এটা হচ্ছে কোশ্চেন। খুবই ভালো ভালো অঙ্ক এটাও। তাহলে আবার আরেকবার বলছি, দেখো 6 জন পুরুষ 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, 26 জন পুরুষ 48 জন বালক ওই কাজ 2 দিনে করতে পারে, তবে 15 জন পুরুষ এবং 20 জন বালক ওই কাজটা কত দিনে করবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এবার এর ক্যালকুলেশনটা দেখো, আমরা এই অঙ্কটা খুব সহজে আমরা করতে পারবো এখানে তোমার। অঙ্কটা আমি 2 রকম ভাবে করে দিচ্ছি, দেখো বলে দিচ্ছি তোমাদের। প্রথমে আমরা ধরলাম যে একজন পুরুষের একদিনের কাজ হচ্ছে x অংশ, একজন পুরুষের একদিনের কাজ x অংশ, এবং একজন বালকের একদিনের কাজ হচ্ছে y অংশ। ঠিক আছে, তাহলে 6 জন পুরুষ যেহেতু করেছে, তাহলে 6 জন পুরুষের একদিনের কাজ কত 6x অংশ হবে, 8 জন বালকের একদিনের কাজ তোমার 8y অংশ হবে। তাহলে 6x + 8y সমান 1/10 লিখতে পারবো আমরা, যেহেতু মানে 6 জন পুরুষ 8 জন বালক পুরো কাজটা 10 দিনে করছে, তাহলে একদিনে কত করবে 1/10, তাহলে 6x + 8y সমান 1/10। সিমিলারলি অনুরূপভাবে বলা যায় 26x + 48y সমান 1/2, যেহেতু তোমার 26 জন পুরুষ 48 জন বালক 2 দিনে করছে, তাহলে একদিনে করবে কত 1/2 অংশ করবে। 26 জন পুরুষ মানে 26x, 48 জন বালক মানে 48y, তাহলে 26x + 48y সমান 1/2, এটা একটা সমীকরণ। আর পাচ্ছি 6x + 8y সমান 1/10, এটা একটা সমীকরণ। এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি, একে সলভ করলে আমরা x এর একটা মান পাবো, y এর একটা মান পাবো। x এর মানটা আমরা পাচ্ছি x = 1/100, y এর মানটা পাচ্ছি 1/200। তাহলে এখানে 15 জন পুরুষ আর বলেছে কতজন, 15 জন পুরুষ আর 20 জন বালক। তাহলে 15 জন পুরুষ মানে কত 15x হবে, আর 20 জন বালক মানে 20y হবে। তাহলে 15 জন পুরুষ এবং 20 জন বালক একদিনে কাজ যেটা করবে সেটা হচ্ছে তোমার এই যে x মানে তো 1/100, তাহলে 15x মানে কত 15 × 1/100 মানে 15x প্লাস 8 20y মানে 20 × 1/200, y এর মানে 1/200, তাহলে 15/100 20/200, এটা হচ্ছে তোমার 15 জন পুরুষ আর 20 জন বালকের একদিনের কাজ। এটা যোগ করো, ক্যালকুলেশন করলে তোমার 1/4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 15 জন পুরুষ আর তোমার 20 জন বালক একদিনে যে কাজটা করছে সেটার পরিমাণ আমরা পেলে 1/4। তাহলে 15 জন পুরুষ 20 জন বালক পুরো কাজটা কদিনে করবে 4 দিনে করবে। ঠিক আছে, এইভাবে করা যেতে পারে। বা এখানে আরো একরকম ভাবে ক্যালকুলেশন দেখে দিচ্ছি, এটা একটু বলে দিচ্ছি, মানে এইভাবে করে নেবে যে
6m মানে মেল ধরলাম, আমরা পুরুষকে মেল ধরলাম, 6 মানে 6 মেল মানে 6m ধরলাম, মেল, m মানে m মেল, m স্ট্যান্ড ফর মেল পুরুষকে। আর 8 জন বালক আমরা 8b দ্বারা লিখছি আর কি। তাহলে 6m প্লাস 8b এরা একদিনে কতটুকু করবে? 1/10 করবে, এটা 1 নম্বর ধরো। আচ্ছা, তারপরে 26m প্লাস 48b এরা একদিনে করবে 1/2, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমাদের 3 নম্বর সমীকরণ যেটা হবে 15m প্লাস 20b ইজ ইকুয়াল টু কত দিন, একদিনে কতটুকু করবে বা এরা কত দিনে করবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখানে এইভাবে করা যায় যে 6m প্লাস 8b এরা যেহেতু একদিনে তোমার 1/10 করছে, তাহলে এই যে একদিনে 1/10 করছে, তো এই সংখ্যক লোককে মানে 6m প্লাস 8b সংখ্যক লোক, এদেরকে আমরা যদি একদিনই কাজটা করাই, তাহলে এরা যেহেতু একদিনে 1/10 করছে, তাহলে একদিনে যদি 1 কাজ করে, তাহলে নিশ্চয়ই এর 10 গুণ লোক লাগবে। তাহলে 10 ইন্টু 6m প্লাস 8b এত সংখ্যক লোক একদিনে 1 করে ফেলবে। ঠিক অনুরূপভাবে এই যে 26m প্লাস 48b এদেরকে এই সংখ্যক লোক মানে 26m প্লাস 48b এই সংখ্যক লোককে যদি একদিনে 1 কাজ করে, তাহলে এই দ্বিগুণ লোক নিয়োগ করতে হবে। তাহলে 2 ইন্টু 26m প্লাস 48b এটা একদিনে 1 করবে। তাহলে প্রথম গ্রুপ আর দ্বিতীয় গ্রুপের কর্মক্ষমতা সমান, যেহেতু প্রথম গ্রুপে একদিনে 1 করছে, দ্বিতীয় গ্রুপে একদিনে 1 করছে। এবার এই দুটো গ্রুপকে সমান করে দাও, তাহলে মেল আর বয় পুরুষ বালকের মধ্যে একটা রিলেশনশিপ পেয়ে যাবো। এবার এই রিলেশনটাকে কাজে লাগিয়ে অঙ্কটা আরো সহজে করা যাবে। চেষ্টা করে দেখবে এইভাবে। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো। তারপরের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 7 দেখো, যে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 4 আওয়ার্স। বলছে এ একটা কাজ 4 ঘন্টায় করতে পারে। বি অ্যান্ড সি টুগেদার ক্যান ডু ইট ইন 3 আওয়ার্স। বি আর সি একসঙ্গে এই কাজটা 3 ঘন্টায় করতে পারে। হোয়াইল এ অ্যান্ড সি টুগেদার ক্যান ডু ইট ইন 2 আওয়ার্স। এ এবং সি সেই কাজটা 2 ঘন্টায় করতে পারে। তো হাউ লং উইল বি অ্যালোন টেক টু ডু ইট। বলছে বি এর সেই কাজ করতে কতক্ষণ সময় লাগবে। আরো একবার বলছি, এ একটি কাজ 4 ঘন্টায় করছে, বি আর সি একসঙ্গে 3 ঘন্টায় করছে, এ আর সি একসঙ্গে 2 ঘন্টায় করছে। তাহলে বি এর সেই কাজ করতে কত ঘন্টা লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। এখানে দেখো, তাহলে এ 1 ঘন্টায় কতটুকু করছে, 1/4 করবে। বি প্লাস সি 1 ঘন্টায় কত করবে, 1/3 করবে। এ প্লাস সি 1 ঘন্টায় কত করবে, 1/2 করবে। তাহলে এখানে আমরা এ 1 ঘন্টায় পেলাম, বি প্লাস সি এর 1 ঘন্টা পেলাম, এ প্লাস সি এর 1 ঘন্টা পেলাম। এবার এ বি আর সি এদের মানে 1 ঘন্টায় তাহলে কতটুকু করবে, এ প্লাস বি প্লাস সি এর 1 ঘন্টায় কতটুকু কাজ করছে দেখো। তাহলে আমরা বি প্লাস সি তার সঙ্গে এ এর একদিনের কাজ যদি যুক্ত করে দিই, তাহলে 1/4 আর 1/3 যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি প্লাস সি 1 ডেজ ওয়ার্ক, 1 আওয়ার্স ওয়ার্ক। এদের 1 ঘন্টায় কাজ করছে এ প্লাস বি প্লাস সি, 1/4 1/3 যোগ করে দিলে 7/12 হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এ প্লাস বি প্লাস সি 1 ঘন্টায় কতটুকু করলে পেয়ে গেলাম। এবার এ প্লাস সি এরও আমরা পেয়ে গেছি। তাহলে শুধু বি এর পেতে হলে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস সি বাদ দিলে বি পড়ে থাকলো। তাহলে বি ইজ 1 আওয়ার্স ওয়ার্ক, মানে বি এর 1 ঘন্টার কাজ। বি 1 ঘন্টায় যতটুকু কাজ করে তার পরিমাণ হচ্ছে 7/12 থেকে এ প্লাস সি এর কাজ মানে 1/2 বাদ দিল, তাহলে 1/12। তাহলে বি একা 1 ঘন্টায় করছে 1/12। তাহলে পুরো কাজটা বি এর কত ঘন্টা লাগবে, 1/1/12, তাহলে 12/1 মানে 12 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে। আচ্ছা, আর তারপরে আরেকটা দেখো, কোশ্চেন নাম্বার 8 বলছে এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন দ্য সেম টাইম ইন হুইচ বি এন্ড সি টুগেদার ক্যান ডু ইট। বলছে বি আর সি একসঙ্গে একটা কাজ করতে যত সময় নেয়, এর একা কাজ করতে সেই সময় লাগে। এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন দ্য সেম টাইম ইন হুইচ বি এন্ড সি টুগেদার ক্যান ডু ইট। তাহলে বি সি একসঙ্গে যতদিনে করছে বা যতক্ষণে করছে, এর সেই কাজ করতে ততক্ষণ সময় লাগছে। ইফ এ অ্যান্ড বি টুগেদার কুড ডু ইট in 10 days and C alone in 50 days, then B alone could do it in
এবার তারপরে বলছে যদি এ আর বি একসঙ্গে এটাকে 10 দিনে করতে পারে আর সি যদি একা 50 দিনে করতে পারে, তাহলে বি একা কত দিনে করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা এটা দেখো, তাহলে এ বি একদিনে কতটুকু করছে, এ বি তোমার 10 দিনে করছে টোটাল কাজটা, ঠিক আছে। তাহলে এ বি একদিনে করবে কত, 1/10 করবে। আর সি একদিনে কত করবে, সি যেহেতু একদিনে টোটাল কাজটা 50 দিনে করছে, তাহলে সি একদিনে করবে 1/50 অংশ। তাই এখানে দেখা মানে দেওয়া আছে দেখো, এ প্লাস বি ইজ 1 ডেজ ওয়ার্ক, মানে এ আর বি এর একদিনের কাজ হচ্ছে 1/10, সি ইজ 1 ডেজ ওয়ার্ক, সি এর একদিনের কাজ হচ্ছে 1/50। তাহলে এ প্লাস বি প্লাস সি এর কত হবে, এ প্লাস বি এর সঙ্গে সি আমরা যোগ করে দেবো, তাহলে এ প্লাস বি প্লাস সি পেয়ে যাবো। তাহলে 1/10 1/50 যোগ করে দাও, তাহলে এটা যোগ করলে তোমার হয়ে যাবে 3/25। তাহলে এ প্লাস বি প্লাস সি এরা একদিনে করলো 3/25 অংশ। আচ্ছা এবার এর একদিনের কাজ দেখো, এর একদিনের কাজ কত হবে, বি প্লাস সি একদিনে যা করেছে সেই সময় লাগবে। বি প্লাস সি একদিনে কতটুকু করবে, বি প্লাস সি মানে হচ্ছে এ, ঠিক আছে। বি প্লাস সি এর যে সময় লাগবে এরও ঠিক সেই সময় লাগবে। তাহলে এখানে এর 1 ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু বি প্লাস সি 1 ডেজ ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এজ 1 ডেজ ওয়ার্কটা কত হবে, বি প্লাস সি একসঙ্গে যে কাজ করবে সেটা, তাই না। তাহলে এখানে আমরা যদি এই যে 1 নম্বর সমীকরণ যেটা এ প্লাস বি প্লাস সি, এখান থেকে যদি আমরা বি প্লাস সি দেখো ফ্রম 1 and 2 উই গেট, এখান থেকে আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই এটাকে, দেখো ফ্রম 1 and 2 উই গেট 2 into এজ 1 ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু 3/25, ঠিক আছে। এখানে একটু বোঝার চেষ্টা করো, 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, যে 2 into এজ 1 ডেজ ওয়ার্ক, মানে বি প্লাস সি মানে তো এ, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি কি পাচ্ছি, মানে এ প্লাস বি প্লাস সি এর জায়গাতে আবার যদি এ লিখি তাহলে 2a হয়ে গেল না। তাহলে 2a মানে এর দ্বিগুণ কাজ হচ্ছে তোমার এর 2 into a সমান হচ্ছে 3/25, তাই না। 3/25 হয়ে যাচ্ছে, তাহলে তোমার এর একদিনের কাজ কত হবে, 3/25 কে মানে একের মানে 2a সমান হচ্ছে 3/25, 2a ইজ ইকুয়াল টু 3/25, তাহলে 1a সমান কত, 3/50 হয়ে যাবে, মানে দুইটা নিচে চলে আসছে। 2a সমান 3/25, তাহলে 1a সমান কত, 3/50। তাহলে এর একদিনের কাজ হচ্ছে তোমার 3/50, ঠিক আছে। এর একদিনের কাজ আমরা 3/50 পেলাম। তাহলে বি এর একদিনের কাজ কত হবে, এ প্লাস বি থেকে আমরা যদি এ বাদ দিয়ে দিই, এ প্লাস বি তো করেছে 1/10 করেছে একদিনে, তাহলে বি এর একদিনের কাজ সমান কত, 1/10 বিয়োগ 3/50, 1/10 বিয়োগ 3/50, এটা বিয়োগ করো 50 লসাগু, তাহলে 2/50 মানে 1/25। তাহলে বি একদিনে 1/25 অংশ করছে, তার মানে পুরো কাজটা বি এর সময় লাগবে 1/1/25, তার মানে 25 দিন, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আরো একটা অঙ্ক আছে দেখো, মানে 9 নম্বর অঙ্ক দেখো, এটা ভালো অঙ্ক। বলছে এ ডাজ 80% অফ এ ওয়ার্ক ইন 20 ডেজ, এ একটা কাজের 80% করছে 20 দিনে। হি দেন কলস ইন বি and they together finish the remaining work in 3 days. তাহলে প্রথমে 20% কাজ এ 20 দিনে করলো, তারপরে সে বলছে বি কে ডাকে এবং বাকি কাজ 3 দিনে শেষ করে। তাহলে হাউ লং বি অ্যালোন উড টেক টু ডু দ্য হোল ওয়ার্ক, মানে পুরো কাজটা করতে বি কতদিন সময় নেবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, 80% কাজ এ করছে 20 দিনে, তারপরে বাকি কাজ তাহলে কত পার্সেন্ট আছে, 20%। এই 20% কাজ এ আর বি একসঙ্গে 3 দিনে করছে, ঠিক আছে। তাহলে বি এর একা কাজটা করতে কতদিন সময় লাগবে। তাহলে এখান থেকে আমরা দেখো খুব সহজে বের করতে পারি যে এ 80% কাজ করছে 20 দিনে, 80% কাজ করছে 20 দিনে, 1% কাজ করবে কত, 20/80,
100% কাজ করবে কত, 20/80 গণিত 100, কাটাকাটি করো, তাহলে 25 দিন হয়ে যাচ্ছে। 4 20 5 20 100 দিলে, ঠিক আছে। তাহলে তোমার এ পুরো কাজটা কত দিনে করবে, 25 দিনে করবে। 80% করছে 20 দিনে, তাহলে 80% ইকুয়াল টু 20, 1% সমান 20/80, 20/80 মানে কত, 1/4, 4 20 80, এবার 100%, তাহলে 1/4 গুণিত 100, তাহলে 25 দিন হয়ে গেল। তাহলে পুরো কাজটা 100% কাজ করতে এর সময় লাগছে 25 দিন। আচ্ছা, তাহলে এখানে দেখো 25 দিন যদি সময় লাগে, তাহলে এখানে আমরা বি, এ আর বি বাকি কাজ মানে কত, 20%, 20% কাজ এ আর বি তোমার 3 দিনে করছে, তাহলে 20% সমান 3 দিন, 1% সমান কত, 1% সমান 20% সমান 3 দিন, তাহলে 1% সমান 3/20, এবার 100% সমান তাহলে 3/20 গণিত 100, তাহলে 5 20 100 কাটাকাটি করো, তাহলে এটা 15 দিন হচ্ছে। এইভাবে করতে পারো তোমার, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি তোমার এ আর বি পুরো কাজটা 15 দিনে করছে, হ্যাঁ, একসঙ্গে এ আর বি পুরো কাজটা তোমার 15 দিনে করছে। এখানে ক্যালকুলেশন অন্যভাবে করা আছে, আমি যেভাবে বললাম সেভাবে করবে, আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এ একদিনে কত করবে, এ আর বি একদিনে কতটুকু করছে, এ আর বি একদিনে 1/15 করবে, যেহেতু 15 দিনে শেষ করছে, তাহলে একদিনে 1/15, আর এ একা একদিনে করছে 1/25, তাহলে বি একদিনে কত করবে, 1/15 থেকে 1/25 বাদ, ঠিক আছে। তাহলে বিজ 1 ডেজ ওয়ার্ক হচ্ছে 1/15 বিয়োগ 1/25, ক্যালকুলেশন করে এটা 2/75 হবে, 150 লসাগু হবে, 4 150, এটা 2/75, তাহলে বি একা কাজটা কত দিনে করবে, মানে 2/75 মানে এটা উল্টে যাবে, তুমি 75 2 1 ভাগ 2/75 মানে 75 দিন 37.5 দিন, ঠিক আছে। তাহলে তোমার এর এই পুরো কাজটা, এই বি এর পুরো কাজটা একা করতে সময় লাগবে 37.5 দিন। এইভাবে আমরা তোমার করবো আর কি। এখানে আরো একটা অঙ্ক দেওয়া আছে, দেখো, এটা করে আজকের ভিডিও শেষ করব। বলছে একটা মেশিন এ মেশিন পি ক্যান প্রিন্ট 1 lakh বুকস ইন 8 আওয়ার্স। বলছে একটা মেশিন পি নামের একটা মেশিন 1 লাখ বই প্রিন্ট করছে তোমার 8 ঘন্টায়। মেশিন কিউ ক্যান প্রিন্ট দ্য সেম নাম্বার অফ বুকস ইন 10 আওয়ার্স, while মেশিন আর ক্যান প্রিন্ট দেম ইন 12 আওয়ার্স। তাহলে কিউ মেশিন ওই 1 লক্ষ বই প্রিন্ট করছে 10 ঘন্টায়, আর মেশিন ওই 1 লক্ষ বই প্রিন্ট করছে 12 ঘন্টায়। তাহলে এখানে পরিষ্কার আমরা সহজ করে যদি বলি, তিনটি মেশিন পি কিউ আর, পি মেশিন 1 লক্ষ বই প্রিন্ট করছে 8 ঘন্টায়, কিউ মেশিন 1 লক্ষ বই প্রিন্ট করছে তোমার 10 ঘন্টায়, আর আর মেশিন 1 লক্ষ বই প্রিন্ট করছে 12 ঘন্টায়। অল দ্য মেশিনস আর স্টার্টেড এট 9 AM, বলছে সব মেশিনগুলিকে 9টার সময়তে চালু করা হলো। while machine P is closed at 11 AM, যখন তারপরে বলছে যে 11টার সময়তে পি মেশিনটিকে বন্ধ করে দেওয়া হলো, and the remaining two machines complete the work, এবং বাকি দুটো মেশিন বাকি কাজ সম্পূর্ণ করে। approximately at what time will the work to print 1 lakh books be finished, তাহলে ওই কটার সময়তে ওই 1 লক্ষ বই প্রিন্ট করা সম্পূর্ণ হবে। তাহলে সহজ করে আবার যদি বলি যে তিনটি মেশিন পি কিউ আর, পি মেশিন 1 লক্ষ বই প্রিন্ট করছে 8 ঘন্টায়, কিউ মেশিন প্রিন্ট করছে 1 লক্ষ বই 10 ঘন্টায়, আর মেশিন 1 লক্ষ বই প্রিন্ট করছে 12 ঘন্টায়। তিনটি মেশিন এবার একসঙ্গে সকাল 11টার সময় এই 9টার সময়তে চালু করা হলো, ঠিক আছে। তাহলে 9টার সময়তে তিনটি মেশিন একসঙ্গে কাজ করেছে, ঠিক আছে। এবার 11টার সময়তে এই মেশিনকে বন্ধ করা হলো, তাহলে 9টা থেকে 11টা মানে 2 ঘন্টা, এই 2 ঘন্টা তাহলে তিনটি মেশিন একসঙ্গে কাজ করেছে। এবার 11টা থেকে পি মেশিন বন্ধ, তাহলে 11টার পর থেকে তোমার কিউ আর এই দুটো মেশিন কাজ করেছে। তাহলে মোটামুটি কটার সময়তে, অ্যাপ্রক্সিমেটলি বলেছে, একটা কাছাকাছি সময়, টাইমটা দেওয়া, অপশন দেওয়া আছে, দেখো 11:30টার সময় সকাল, দুপুর 12টা, তারপরে 12:30টা, তারপরে 1টা 1 PM। এখানে দেখো এবার তাহলে পি কিউ আর এই তিনটি মেশিন 1 ঘন্টায় কতটুকু কাজ করছে, তাহলে 1 এর 8 1 এর 10 1 এর 12 যোগ করে দেবো, ঠিক আছে। পি কিউ আর এই তিনটি মেশিনের 1 ঘন্টার কাজ হচ্ছে 3টি যোগ, 1 এর 8 1 এর 10 1 এর 12, তাহলে এটা যোগ করলে তোমার
লসাগু 120 হবে, যোগ করলে 37-এর 120 হবে, 37-এর 120। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার পি কিউ আর এরা তো 2 ঘন্টা কাজ করেছে 9টা থেকে 11টা পর্যন্ত, তাহলে এরা 2 ঘন্টায় কতটুকু কাজ করছে, এর দ্বিগুণ করবে 37-এর 120 গণিত 2, এটাকে দ্বিগুণ, এটাতে 1 ঘন্টায় করলে তাহলে 2 ঘন্টায় কত করবে, 2 ঘন্টায় করবে তখন 2 দ্বিগুণ হবে, এটা 2টা উপরে হবে তোমার, হ্যাঁ 2টা উপরে হবে, এখানে x গণিত নিচে 2 হয়ে গেছে, 2টা উপরে হবে তোমার 37-এর 60 হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে তাহলে বাকি কাজ কত থাকলো, 1 ভাগ 37-এর 60, 37-এর 60 বিয়োগ করে দাও, তাহলে 23-এর 60, তাহলে বাকি কাজ 23-এর 60 আছে। এই 23-এর 60 অংশ কাজ কিউ আর এই দুটো মেশিন 11টার পরে করেছে, তাহলে এই যে 23-এর 60 অংশ কাজ কিউ আর এই দুটো মেশিনের কতক্ষণ সময় লেগেছে সেটা বের করতে হবে। তাহলে তার আগে আমাদেরকে কিউ এবং আর 1 ঘন্টায় মানে দুটো মেশিন কতটুকু করে সেটা বের করতে হবে। কিউ প্লাস আর 1 ঘন্টায় কতটুকু হচ্ছে, 1-এর 10 আর 1-এর 12 করবে, যেহেতু কিউ টোটাল 1 লক্ষ বই প্রিন্ট করছে 10 ঘন্টায়, আর করছে 12 ঘন্টায়, তাহলে 1-এর 10 1-এর 12 যোগ, তাহলে এটা 11-60 হবে, 60 লসাগু হচ্ছে 11-60। আচ্ছা, তাহলে 11-60 অংশ কাজ কিউ আর করছে 1 ঘন্টায়, তাহলে 23-এর 60 অংশ কাজ কিউ আর কতক্ষণ করবে, কতক্ষণে করবে, তার মানে 23-এর 60-এর মধ্যে 11-60 কতবার আছে, তাহলে আমরা 23-এর 60-কে 11-60 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো যে 23-এর 60, সো 23-এর 60 ওয়ার্ক উইল বি ডান বাই কিউ এন্ড আর ইন, বলছে কিউ এবং আর এর দ্বারা 23-এর 60 অংশ কাজ করা হবে, ভাগ হয়েছে উল্টে যাবে এটা তোমার, তাহলে এখানে 23-এর 60 ভাগ 11-60 দিয়ে এটা উল্টে যাবে, দিয়ে 60-এর 11 হয়ে যাবে, দিয়ে এটা কাটাকাটি করো, তাহলে 23-এর 11 ঘন্টা হবে টাইমটা, 23-এর 11 ঘন্টা মানে অ্যাপ্রক্সিমেটলি মানে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ঠিক আছে? মানে 11 দুগুণে 22, 2 পূর্ণ 2-এর 11, 2 পূর্ণ 2-এর 11, ঠিক আছে? 2-এর 11 মানে কত, মানে 2 পূর্ণ 2-এর 11, আমরা ফ্র্যাকশনে যাচ্ছিলাম, রাউন্ড ফিগার 2 ঘন্টা যদি ধরি, তাহলে কাজটা 11টার পর থেকে আরো 2 ঘন্টা যোগ হয়ে যাবে, তাহলে 1টা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাজটা 1টার সময়তে শেষ হবে। ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিও এখানে আমি শেষ করছি। এই অঙ্কগুলা তোমরা খুব ভালো করে দরকার হলে খাতাতে নোট করে নেবে, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসবে। হ্যাঁ, ভিডিওটা প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।